গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। টক্সিক ভার্সেস ধুরন্ধরের ক্লাস নিয়ে কথা বলছি। বিষয়টি 26 সালের ভারতীয় মুভির সবচেয়ে বড় ক্লাস হতে চলেছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের গোটা ইন্ডিয়াতে এটা নিয়ে দর্শকদের ভেতরে প্রচুর উন্মাদনা দেখা যাচ্ছে। 2026 সালের 19শে মার্চ একই দিনে মুক্তি পেতে চলেছে দুটো বড় বড় মুভি। ফার্স্ট, ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ নিয়ে বলি। রণবীর সিং অভিনেতা আর আদিত্য ধর পরিচালিত প্রথম মুভি সাকসেস পাওয়ার পর, বিগ একটা সাকসেস পাওয়ার পর, সাকসেস তো নয়, খুব বড় বিগ একটা সাকসেস পাওয়ার পর এই মুভিটা একটা খুব বড় ইভেন্ট হতে চলেছে। মুভিটা মুক্তি পেলে এখনই বোঝা যাচ্ছে যে একটা জাস্ট ছোট টিজার, 1 মিনিট কত সেকেন্ডের টিজার দিয়েছে, ওটাতেই বোঝা যাচ্ছে যে এটা কত বড় ইভেন্ট হতে চলেছে। এই ধুরন্ধর মুভিটা এমনই করেছে যে রিয়েলিস্টিক অ্যাকশন দিয়েছে, আর একটা দেশপ্রেমীর দেশপ্রেমী একটা গল্প জয়েন করেছে, যাতে দর্শকদের প্রচুর কাছে টেনেছে রিয়েলিস্টিক অ্যাকশন নিয়েই নির্মিত এই মুভিটা। এটার জন্যই এত দর্শকরা কানেক্ট হতে পেরেছে মুভির সাথে, তাই এতটা সাকসেস পেয়েছে। একটা সাকসেস পেয়েছে ধুরন্ধর। আর ধুরন্ধর 2 এই মুহূর্তে রিলিজে প্রি রিলিজে 250 কোটি টাকা ছাড়িয়েছে। 250 কোটি টাকা ছাড়িয়েছে। টক্সিক, দক্ষিণের সুপারস্টার ইয়াস, ওর সবচেয়ে বড় মোস্ট অ্যাওয়েটেড মুভি আসছে টক্সিক। গ্যাংস্টার ড্রামা ঘটনার মুভি। ইয়াসের এই মুভিটা ফ্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হতে চলেছে। আর ইয়াসের একটা বড় ফ্যান বেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দক্ষিণ ভারতে। এটার জন্য ধারণা করা হচ্ছে যে অ্যাডভান্স বুকিং যেটা আছে ওটা খুব রেকর্ড ব্রেকিং এর মতো বুকিং হবে। এটা মনে ধরা হচ্ছে, ধরে রাখা হচ্ছে যে রেকর্ড ব্রেকিং একটা বুকিং করবে বক্স অফিসে। আর এটা প্রি রিলিজ আয় হচ্ছে এই মুহূর্তে 120 কোটি টাকার কাছাকাছির মধ্যেই আছে। দক্ষিণের সুপারস্টার ইয়াস আর রণবীর সিং এর একটা ফ্যান আছে ওয়েস্ট বেঙ্গলে, একটা ভালোই ফ্যান বেস আছে। আর নিউট্রাল অডিয়েন্স জানে যে ধুরন্ধর কেমন হয়েছে, কারণ ধুরন্ধর খুব ভালো হয়েছে। নিউট্রাল অডিয়েন্স জানে, ওই জন্যই ধুরন্ধর 2 দেখতে যাবে। আর ইয়াসের প্রিভিয়াস মুভি যা আছে না, কেজিএফ 2, তারপর তো আর কোনো মুভি আসেনি এতদিন, পুরো এত বছর বসে গেছে। আর এটা আসছে একটা খুব মারাত্মক লেভেল হাইপ তৈরি করে রেখে দিয়েছে টক্সিকটা। আর ওয়েস্ট বেঙ্গলে এই দুজনের নিউট্রাল অডিয়েন্সও আছে দেখবে, আবার ফ্যান বেস তো ভালোই আছে। আর নিউট্রাল অডিয়েন্স জানে যে আমি অনেক দিন ধরেই দেখে আসছি, 2-3টে মুভি ছাড়া ম্যাক্সিমাম সব মুভিটাই আমার ভালো লেগেছে ইয়াসের। আর রণবীর সিং এর সব মুভি ভালো, ওই কয়েকটা ছাপড়িপোনা মুভি আছে, ওইগুলো বাদ দিলে কয়েকটা মুভি আছে ওটা অ্যাক্টিংটা মারাত্মক। পদ্মাভাট আছে, সরি, পদ্মাভাত আর বাজিরাও মাস্তানি, এই দুটো মুভিতে বুঝিয়ে দিয়েছে রণবীর সিং যে হ্যাঁ, আমি অ্যাক্টিং পারি। আর ওই মুভি দুটোতে অ্যাক্টিং দেখলে মারাত্মক একটা অ্যাক্টিং করে দেখিয়ে দিয়েছে রণবীর সিং। আর ওই দুটো মুভি দেখে সবাই ভেবেছিল আপকামিং সুপারস্টার রণবীর সিং, বাট ছাপড়িপোনা মিডিলে যা ছাপড়িপোনা করলো লিস্ট থেকে বাড়িয়ে, এই আবার যে পিক আপটা ধরেছে রণবীর সিং, খুব ভালো। ভারতের অন্যান্য জায়গার মতো এখানেও স্ক্রিন পাওয়া নিয়ে ভালোই লড়াই চলবে। তবে ধুরন্ধর 2, যেহেতু এটা হিন্দি বেল্টের একটা মুভি, তবে মাল্টিপ্লেক্সে এটা বড় জায়গা ধরে রাখবে। এখান থেকে ওকে কেউ সরাতে পারবে না। আর যদি দর্শকেরা মাস মাসেলা গ্যাংস্টার টাইপের মুভি পছন্দ করে, তাহলে টক্সিক টক্কর দিতে পারে ধুরন্ধরকে। আর যদি ইমোশনাল বা গ্রাউন্ডেড আকর্ষণ চায়, তাহলে ধুরন্ধর আগিয়ে থাকবে। এই দুটো মুভি ক্লাস একটা এমন একটা হিস্ট্রি তৈরি করছে যে কেউ এই দুটো মুভির মিডিলে কেউ আসতে তার মধ্যে দুটো মুভি আছে, ভূত বাংলা আর ডাকাত। এই দুটো মুভি ডেট পিছিয়েছে, এই তারিখের আশপাশে আসার কথা, সে মার্চ মাসে আসার কথা, বাট ওরা ডেট পিছিয়েছে। সবাই ভয় পাচ্ছে যে দুটো মুভির মিডিলে না আমরা পড়ে যাই, যে আশেপাশেও কাউকে রাখতে চাইছে না দুটো মুভিকে। কাস্ট নিয়ে কথা বললে দুটো মুভির একদম পাকাপোক্ত খুব বড় বড় কাস্ট আছে। আর টক্সিকের মূল তারকা হচ্ছে ইয়াস, কিয়ারা আডবাণী আর নয়নতারা। ধুরন্ধরের পরিচালনা হচ্ছে আদিত্য ধর, আর টক্সিকের পরিচালনা হচ্ছে, ডিরেক্টর হচ্ছে গীতু মোহন দাস। ধুরন্ধরের মেন তারকা হচ্ছে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, রণবীর সিং, অক্ষয় খান্না আর মাধবন। কথা,
কোন মুভিটা আপনারা আগে দেখবে ভাবছেন, রণবীর সিং না ইয়াস? আমাকে একটু কমেন্টে জানাবেন। ঠিক, আমি টক্সিকটাকে ফার্স্টে রাখতে চাইবো, কারণ অনেকদিন পর ইয়াস আসছে। আর সেকেন্ডে আমি রাখতে চাইবো ধুরন্ধর দ্য রিভেঞ্জ। এবার আপনারা দিয়ে দেবেন আপনারা কোন মুভিটা আগে দেখতে চান, ধুরন্ধর কি না টক্সিক।